হে গাইস, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আমার প্র্যাকটিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। গুড মর্নিং বন্ধুরা। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টা এরকম সামথিং কিছু বাজছে, কারণ ভয়েস ওভারটা অনেক পরে করছি, তাই অতটা টাইমটা কিন্তু মনে নেই। কিন্তু এক্স্যাক্ট টাইমটা মনে না থাকলেও একটু একটু মনে আছে, 8:30 পৌনে 9টা। তো এখন কি করছি বলো তো? এখন বই নিয়ে বসে আছি, আবার ভিডিও এডিটও করছি। তো যাই হোক, এখন দেখো আমি এখানে সকালের কাজকর্মগুলো সেরে নেব। আর মেয়ে না এই ভেসলিনটা মানে বোরলিনটা নিয়ে খুব জ্বালাতন করছে। ও পুরো গোটা মুখটা মাখবে, নষ্ট করবে। আর মারও দিয়েছি জানো তো, ছোটো কিন্তু বোঝে না। যখন রাগ উঠে যায় তখন 2-1 চাপড় কিন্তু আমি মার দিই পিঠে। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো গুটিয়ে নেব, তারপর বিছানাপত্র গুটিয়ে নেব। আর জানলাগুলো খুলে একটু রোদ নিয়ে দিই ঘরে, কারণ রোদ তো সেরকম পড়ে না। তো যদিও একটু যে রোদটা পড়ে, ঘরটা একটু আলো হয়ে থাকে আর ভালো লাগে। নয়তো না কেমন যেমন ঝিমেনি ঝিমেনি টাইপের লাগে যদি জানলাগুলো বন্ধ থাকে। তো হাওয়া দিলে কিন্তু আমি বন্ধই রাখি, লাইট জ্বেলে কাজ চালাই। আর এই সকালটার এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। এই কাজ বলতে মানে ঘরের সমস্ত সকালের কাজগুলো আমার করতে খুবই ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতে আরোই ভালো লাগে। তো জানলাগুলো দেখো আমি খুলে দিচ্ছি, তো একটু একটু হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, হাওয়া দিলে কি করব, একটু খোলামেলা বাতাস, হাওয়া বাতাস পাক ঘরটা, কারণ কিছুক্ষণ পর তো আবার অফ করেই দেবো। 12টা বাজতে তখন তো অফ করে দিতে হবে। তো চলো এখানে আমি করে নিই বাবুর জন্য খাবার, মানে জল গরমটা ওর জন্য করে নিই, আর আমার জন্য হরলিক্সটা করে নিই। দেন খেয়ে দিয়ে তারপর আবার স্টার্ট করে দেবো ঘরের মানে সংসারের কাজকর্ম। রুমের কাজকর্ম তো না হয় হচ্ছেই, রুমের কাজকর্ম করে তারপর সংসারের কাজকর্ম করে নেবো। আর ফার্স্ট ওইখানে আমি কি মাখছি বলো তো? এখানে মেখে নিচ্ছি একটু ময়েশ্চারাইজার। হ্যাঁ, কারণ এখন শীতের সময়তে বুঝতেই পারছো মুখগুলো একটু চচ্চড়ে ভাবটা থাকে, তো সেই জন্য আমি মর্নিংয়ে আমি এই যে মুখের একটা কি জানো ল্যাকমি পিচ মিল্কটা মেখে নিচ্ছি। আর মেখে নিও প্রত্যেকটা দিন। তো যাই হোক, মেয়ের জন্য খাবার করতে হবে, আমার জন্য খাবার করতে হবে, সেটা করে খেয়ে নেব। দেন তারপর একটু পড়াশোনা আছে, তো দেখি পড়াশোনাটা হলে করবো, নয়তো রান্নাবান্নার দিকে চলে যাবো টান করে। আর এখানে দেখো হরলিক্সটা গুলো নিচ্ছি, মেয়ের খাবারটা করে রেখে দিচ্ছি। আর কি বলো তো, এই জানলার ধারে চা বলো হরলিক্স বলো খেতে একটা আলাদাই ফিলিংস লাগে, আমার খুবই ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটু মানে যাই হোক একটা অন্যরকম ভাব লাগে এইভাবে বসে খেতে। তো যাই হোক, খেয়ে নিই। আর এখানে মেয়ের খাবারটা করে রেখেছি, দেখি ও কখন সকালে নিয়ে আমার মেয়ের ব্রেকফাস্ট ওর জন্য খাবার তৈরি করে নিয়েছি। আর এখানে ডিমটা মা করে দিল ওকে। এ বাবু, কি খাবি তো? কি একবার হাতে ধরো তো, ডিমটা ধরো ধরো দি, দেখাও তো। এই দেখছো, নিন খাবে। হ্যাঁ, ওটা ছাড়াতে হবে। এখন থাক, তুমি মামটা খেয়ে নাও। আর এই দেখো, স্নান টান করে চলে এসেছি রান্না করতে। এখানে রান্না করব কি কি তোমরা দেখো। এখানে আজকে 5 তরকারি করব। হ্যাঁ, ছ্যাঁচড়া করব, কারণ আগের দিন বলেছিল বর যে ছ্যাঁচড়া করব। তো সেদিনকে বাজার গেছিলাম, দুজন মিলে অনেক রকম সবজি তরকারি কিনে নিয়ে এসেছি। তো সেই জন্য বললো যে 5 তরকারি করবে। খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তো সেই জন্য 5 তরকারি কাটাকাটি করে দিয়েছে এখানে জেঠিমা। আর আমি এদিকে রান্না করছি, সব ভেজে তুলে রেখে দেবো। দেন তারপর করে নেব মশলা দিয়ে। আজকে মঙ্গলবার ছিল, কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। এবার বাড়িতে কয়েকজন খায় না, তো সেটাও খারাপ লাগছে, কিন্তু কি করব, মশলা ছাড়া ভালো লাগছিল না, সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো আর এদিকে আমার বর এসেছিলো কাজে থেকে, তো বললো যে একটু চা করো, তো চা করছি। আর এখানে সবজিগুলোকে ভেজে তুলে রাখছি। তো রান্না বান্না করা হয়ে গেছে, আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি হেসেলটা। তো রান্নাঘরটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু ঠিকঠাক করে লাকিকে দেন খাওয়াতে হবে। আবার মিটিংও আছে, দেখতেই পাচ্ছ। হেডফোনটাও আছে, হেডফোনটা মিটিং অ্যাটেন্ড করছিলাম, একবার করে মিটিং অ্যাটেন্ড করছি, একবার করে রান্না করছি। কি অবস্থা বলো তো আমার, কিন্তু কিছু করার নেই। সব দিকটা সামিল দিতে না আমি পারছি না গো, সব দিকটা সামিল দিতে মানে আমি একদম থাক গেয়া এরকম একটা অবস্থা হয়ে গেছে কিন্তু আমার। আবার সামনে এক্সাম আছে, পড়াশোনার চাপও আছে, আবার ব্লগিং এডিট আছে, সেগুলো তোমাদেরকে তো আপলোড দিই। তো যাই হোক, এখানে বসে ল্যাথ কাটছিলাম, কারণ আমার মিটিংটা এন্ড হলো, তাই ভাবলাম চলো একটা ক্লিপ নিয়ে নিই যে বসে ল্যাথ খাচ্ছি। আর ঘড়ির টাইমটা দেখছি অনেকটাই হয়ে গেছে, এখনও কেউ খেতে নামেনিকো। তো ভাবলাম যে চলো এখন আমি তাহলে দাদু ঠাকুমাকে খাবার দিয়ে দিই, যেহেতু ওরা বয়স্ক মানুষ, ওদের জন্য খাবারটা দিয়ে দিই।
তারপর লাকিকে আমরা খাইয়ে দেবো। আর এখানে লাকির জন্য খাবার নিয়ে নিয়েছি। ও কেমন তাকিয়ে দেখছি, দেখো ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ বমি করেছে। বমি করার কারণ আছে ওর, ও কাঁচা সবজি খেতে খুব ভালোবাসে, তাই কাঁচা সবজিগুলো তুলে 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 খাবে। বেসিক্যালি আলুটা বেশি ভালোবাসে কাঁচা, তো ওগুলো তুলে তুলে খাবে, নিজের শরীরটাকে খারাপ করবে আর বমি করবে। আর খাবারটা খাবার সময়তে একদমই খেতে চাইবে না, চুপ করে বসে থাকবে। না খেলে তো হবে না, শরীরটা খারাপ হয়ে যাবে। এভাবে ওকে খাওয়াতে হয়। ও একদমই ছোট বাচ্চা, হ্যাঁ একদমই ছোট বাচ্চা। আর ওকে প্রথম থেকে আমি খাওয়াই, দুবেলা আমি খাওয়াই। আর সন্ধ্যের টাইমে বিস্কুট খাই, সকাল মর্নিং টাইমে ও বিস্কুট খায়। তো এই ওর খাবারের মধ্যে দিই ভাত আর ডাল সিদ্ধ, আলু পেঁপে গাজর এইসব সিদ্ধ। ও কিন্তু অন্য কিছু খায় না, তেল মেল খায় না আর কি। আর এখানে দেখো মহারানী বসে ফোন দেখছে। আর আজ ছিল মঙ্গলবার, তাই বাড়িতে না বজরংবলী প্রতিষ্ঠা করেছে, তো তোমাদেরকে সেটাই দেখাতে নিয়েছিলাম ঠাকুরতলা, কারণ আমার প্রণাম করে হয়েও আসা হয়নি আর যাওয়া হয়নি। তাই চলো রান্নাবান্না সেটা কিন্তু আমি একবার ঢুকে গেলাম নমো করতে। তো এইখানে দেখো শিবের পাশে বজরংবলীকে প্রতিষ্ঠা করেছে, তো সবাই তোমরাও প্রণাম করে নাও, আমিও প্রণাম করে নিচ্ছি। এখন একবার প্রণাম করে নিলাম। তো দেখো কি সুন্দর লাগছে। আর এই যে আমাদের এটা বাগান। তো তারপর চলো তোমাদেরকে দেখাই আলু পোস্ত, এই যে ধনেপাতা মাখা, আর এই ডাল। আর সন্ধ্যের টাইমে বাবুকে নিয়ে গেছিলো জেঠু একটু বাইরের দিকে, তাই এ দেখো ফুচকা এনে দিয়েছে। তো এখানে আমি আর বাবু মিলে ফুচকা খেলাম। আর রাতের রান্না এখানে আলু কষছিলাম, দেখি বুঝতে পারছো কি কালারটাই না এসেছে, কিন্তু নিরামিষ। আলুর দম করেছি, লুচি আর সুজি আর ছোলার ডাল করেছিলাম। তো এই আজকে রান্না বান্না ছিল, সমস্তটা পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এখন বাজে 10:30, আর খেয়ে এলাম লুচি আলুর দম সুজি এই সমস্ত করেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, এখন বাবু কি করছে? এ বাবু কি করছিস? হ্যাঁ জল বলো। আর এখানে লুচি করা আছে হটপটে, এখানে রেখেছি সকালে। তো চলো গুড নাইট সবাইকে, ভিডিওটা এখানে আমি এন্ড করছি, কারণ আর ভালো লাগছে না সারা দিনটা রান্না বান্না করে করে। এখন সত্যি শরীরটা ক্লান্তি লাগছে। বাবু অমনি করো না। তো চলো টাটা, গুড নাইট, বাই।